আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের সংক্ষিপ্ত আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় অধিক রাত জাগা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এশার নামাজের পর দ্রুতই ঘুমিয়ে যেতেন এবং সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে দ্রুত ঘুমিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করতেন। অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাহের সম্পূর্ণ বিপরীত আমল কিন্তু আমরা করে যাচ্ছি। আমরা অনেকেই রয়েছি যারা অধিক রাত জেগে অনলাইনে থাকি, ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে, এবং আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুগণ রয়েছেন যারা অধিক রাত জেগে পড়াশোনা করেন। আমরা সবাই কিন্তু আমাদের স্বাস্থ্যকেও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি এবং রসুলের সুন্নাহের বিপরীত আচরণ করছি। অধিক রাত জাগলে মারাত্মক রকম স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। মেডিকেল সায়েন্স থেকে আমরা জানতে পারি অধিক রাত জাগলে উচ্চ রক্তচাপ বেড়ে যায়, ওজন বেড়ে যায়, ব্রেনের কার্যক্ষমতা কমে যায়, আয়ু কমে যায়, মানসিক নানা রকম সমস্যা দেখা দেয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যায়, ত্বকের সৌন্দর্য কমে যায়, হার্টের মারাত্মক ক্ষতি হয়, চেহারা মলিন হয়ে যায়, অলসতা দেখা দেয় এবং দেহঘড়িতে নানা রকম সমস্যা দেখা দেয়। এছাড়া আরও অনেক স্বাস্থ্যহানির কারণ ঘটে অধিক রাত জাগার ফলে। সেই জন্য আমরা আমাদের শিডিউলটা পরিবর্তন করে নেই। আমরা যদি রাত 11:30 বা 11টার মধ্যে বেডে চলে যাই, ঘুমাতে চলে যাই, এবং ওই দিকে আমরা যদি রাত 3টা বা ভোর 4টার দিকে উঠে যাই, তাহলে আমাদের একদিকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহের উপর আমল করা হবে, আমরা সওয়াব পাবো, এবং অন্য দিক থেকে আমরা আমাদের স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা করতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।